তুই গেলি বাংলায় হবে না মামুনের রাস্তা না, পাথরঘাটা হবে না। আমাদের সবাইকে উপেক্ষিত করে একটি পরিবার কেন্দ্রিক একটা রাজনীতি পাথরঘাটায় পরিচালনা করতে চায়। সন্ধ্যা থেকে দেখতে পাচ্ছি দুই গ্রুপের মধ্যে একটি ঝামেলা সৃষ্টি হয়েছে। মূলত আসলে আপনাদের অভিযোগটা সেটা বলবেন। মূল বিষয়টা হচ্ছে যে পাথরঘাটা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন আহমেদ ছাত্রলীগের সন্ত্রাসীদের নিয়ে তার চলাচল এবং বিভিন্ন সময় ছাত্রলীগের যারা চিহ্নিত সন্ত্রাসী, আপনারা জানেন যে পাথরঘাটা সবচেয়ে ভয়ানক সন্ত্রাসী ছিল শাহাদাত। এছাড়া রুমকি নেতৃত্বে যে সন্ত্রাসী লীগটা ছিল সেই সন্ত্রাসীরা ছাত্রদলের আহ্বায়ক মামুনের ছত্রছায়ায় চলতেছে। এই মামুন আমার ছাত্রদলের সাধারণ কর্মীকে নীলিমা পয়েন্ট নামক স্থান থেকে ধরে নিয়ে মারধর করে সে তার টর্চার সেলে নিয়ে আসছে। এরপর আমরা সেখানে তাকে উদ্ধার করতে যাওয়ার পরে তাদের সাথে আমাদের হাতাহাতি হয়। এটা হচ্ছে মূল ব্যাপার। মামুনের অবিলম্বে বহিষ্কার চাই এবং মামুনের বিষয় কেন্দ্রীয় ছাত্রদল সে জেলা ছাত্রদলের অপারগতা কাজ করছে। জেলা ছাত্রদলের দীর্ঘদিন তাদের কাছে অভিযোগ দেওয়ার পরও জেলা ছাত্রদল কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করছে না। এর জন্য আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। অচিরেই মামুন যেন ছাত্রদলের পথ দিয়ে সে ছাত্রলীগের সাথে তার ওঠা বসা এবং ছাত্রলীগের সকল এবং তার কাছে প্রমাণ আছে আওয়ামী লীগ যুবলীগের ব্যবসা প্রতিষ্ঠান সে দখল করে সে রেস্টুরেন্ট ব্যবসা করতেছে এবং আপনাদেরকে যদি আমি প্রমাণ দেখাই, এই দেখেন এই ছেলেকে নিয়ে ঝামেলা। এই ছেলে ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী ছিল। এই ছেলের সাথে তাদের চলাচল সবকিছু এই ছেলের মূল ঝামেলা এবং সে তারা মূল ব্যানারও কথা বলি। মূলত এই আপনাদের এই একটা ছেলেকে নিয়ে ঝামেলা, সেক্ষেত্রে আসলে এখানে জামাল ভাইয়ের নামটা আসলো কেন এবং তার বিরুদ্ধে মিছিল দেওয়া হচ্ছে কেন? সাংবাদিক বৃন্দ, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আজকে পাথরঘাটায় একটি সম্প্রীতি সমাবেশ ছিল। সেখানে প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব সাইবুল ইসলাম জামাল। আপনারা পাথরঘাটার সাংবাদিক মহল জানেন যে পাথরঘাটার বিএনপিতে দুইটা গ্রুপ দীর্ঘদিন ধরে কাজ করতেছে। একটা গ্রুপ আলহাজ জনাব নুরুল ইসলাম মনি সাহেবের, এই গ্রুপের সাথে পাথরঘাটার দলমত নির্বিশেষে সকল জনগণ জনাব মনি সাহেবকে পছন্দ করেন, আপনারা সবই জানেন। আর একটা গ্রুপ তিনিও অত্যন্ত ভদ্র মানুষ, জনাব অ্যাডভোকেট সগির লিওন সাহেব। আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে সগির লিওন সাহেব এই সকল সন্ত্রাসী কর্মকাণ্ডকে কোনোভাবে প্রশ্রয় দেন না। যদি দিয়ে থাকেন তাহলে আমরা সে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আজকের যে ঘটনাটা ঘটেছে, জামাল সাহেবকে নিয়ে তারা যে স্লোগান দিয়েছে, এটা সম্পূর্ণভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং যে ঝামেলাটা আজকে হয়েছে, ছোট ছোট ছেলেপেলেদের মাঝে ঝামেলা হয়েছে। টিনেজার ছেলেপেলে এই বয়সে অনেক ঝামেলা হতেই পারে। যার সাথে ঝামেলা হয়েছে সেই ছেলেটা এরা যারা কলেজ ছাত্রদল, ওরা অভিযোগ দিয়েছে তাদেরকে দীর্ঘদিন ধরে মাকসুদ এবং এই আবু বক্কর নামক যে ছেলেটা, তারা দীর্ঘদিন ধরে হুমকি ধামকি দেয় তাদের। আজকে তারা সেখানে গিয়েছে, তাদের মধ্যে একটা ঝামেলা হয়েছে হয়তোবা। সেখানে ঝামেলা হওয়ার পরে আমরা এদের মাধ্যমে শুনতে পেয়েছি যে ছাত্রদল আহ্বায়ক মামুন আহমেদের নেতৃত্বে একটা বিশাল একটা বহর এই নীলিমা পয়েন্ট গিয়েছে। নীলিমা পয়েন্ট যা আমার কাছে জিনিসটা এমন যে দায়িত্বশীল, তিনি ছাত্রদলের আহ্বায়ক, দায়িত্বশীল জায়গায় থেকে তিনি কোনোভাবেই এখানে একটা মারামারিকে তিনি নিজের মুখে তিনি নাকি হিট করতে বলেছেন, এই সকল আমাদের ছোট ভাইয়েরা বলেছে। আর সেখান থেকে দুইটা ছেলেকে তারা নিয়ে আসার পরে আমরা এখানে কেজি স্কুল রোড গিয়েছি জাস্ট সেই ছেলে দুইটাকে উদ্ধার করার জন্য। কোনো ঝামেলা বা মারামারি কোনো চিন্তা ভাবনা কিছু ছেলে পেলেতে আমরা উদ্ধার করেছি, গায়ে কাদা মাখা, হাঁটু পর্যন্ত কাদা। তারা ভয়ে ওই যে কেওড়া গাছের যে চর, সেই চরে তারা অবস্থান নিয়েছে। আমরা উদ্ধার করেছি। এই ঘটনা কবে ছিল? আজকে এই সন্ধ্যায় না সন্ধ্যার পরে এই পাথরঘাটা নীলিমা পয়েন্ট একটা জায়গা আছে, যে জায়গায় কলেজ ছাত্রদল এবং স্কুল ছাত্রদল কিছু গুড়াগাড়া এবং ছাত্রলীগের কিছু গুড়াগাড়ার সাথে মারামারির এক পর্যায়ে ওখানে যাই আমরা 2 জন পাইছি। পাওয়ার পরে আর অপর পক্ষের ছিল 5 জন।
আমরা একটা মিউচুয়াল করে ওদেরকে চাটা খাওয়াইয়া আমরা বিদায় দিয়ে দিছি। বিদায় দিয়ে আমরা যখন বের হই চার ঘর থেকে, তখনই আমরা শুনছি যে জামাল ভাই এখানে জহুরা খাতুন মাতৃমঙ্গল হসপিটালে ছিল, তার অনেক লোকজন নিয়ে সেখান থেকে নাকি লোকজন পাঠাইতেছে আমাদের মারার জন্য। আমরা প্রতিমধ্যে লোকের মধ্যে শুনতে পাচ্ছি। যাইয়াই সজীব, ইমু, খাইরুল এবং বেল্লাল টেল্লাল এরকম কিছু ছেলের নেতৃত্বে যারা আছে এবং হাসিব মোল্লা এরা সহ কিছু লোক ছাত্রলীগের যে আমাদের উপরে অ্যাটাক করেছে। আমাদের প্রশ্ন হচ্ছে, দীর্ঘ 17 বছর হামলা মামলা হুলিয়া নির্যাতন আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা রাজপথে ছিলাম। আজকে যারা রাজপথের ত্যাগী নেতাকর্মী, যারা এই 17 বছর এই খুনি হাসিনার দালালের বিরুদ্ধে যারা রাজপথে যুদ্ধ করেছে, আমি আমার ব্যক্তিগত কথা বলি, এই 5ই আগস্টের আগেও আমি 26 দিন পড়ানো ছিলাম। 26 দিন যখন 5ই আগস্ট আমরা কিন্তু ব্যাক নিয়ে ছাত্রদলে, আমি উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ বিজয় মিছিলে অংশগ্রহণ করেছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন পাথরঘাটায় মনিবের ছোট ভাই জামাল ভাইয়ের নেতৃত্বে একটি পরিবার কেন্দ্রিক প্রোগ্রাম করে, যেখানে যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দলের নেতাকর্মীদের উপেক্ষিত করে 2-4টা লোক নিয়ে আজকে তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করেছে, শান্তি সমাবেশ করে। আমরা শুনতে পেয়েছি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তারা চাঁদাবাজি করে। আমরা এই সব চাঁদাবাজির বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করেছি। আজকের আমাদের এই প্রতিবাদ সভা থেকে সংগ্রামী প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা ইতিমধ্যেই দেখতে পেরেছেন ওরা বিভিন্নভাবে লাঠি সোঁটা নিয়ে ছাত্রলীগের নেতৃত্বে, ছাত্রলীগ যুবলীগের নেতৃত্বর মধ্যে ওখানে বিশেষভাগ লোক ছিল। আপনারা এখানে দেখেন এই পৌর ছাত্র দলের সভাপতি, আমি উপজেলা ছাত্র দলের সভাপতি, এই স্বেচ্ছাসেবক দলের সভাপতি, যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহ আমাদের কলেজ ছাত্র দলের আহ্বায়ক, পৌর ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, পৌর কৃষক দলের প্রেসিডেন্ট সহ অসংখ্য নেতৃবৃন্দ, পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহ অনেক নেতৃবৃন্দ আমাদের সাথে আজকে উপস্থিত। আজকে আমরা মনে করি দীর্ঘদিন যারা আমাদের মাঝে এই যারা শহীদ হয়েছে, যারা নির্যাতিত হয়েছে, তাদের রক্তের সাথে বেইমানি করে আজকে তারা বিভিন্ন কাজে আমাদের উপরে নির্যাতন করতে আছে, আমাদেরকে উপেক্ষিত করে আজকে আমাদের শহীদের রক্তের সাথে তারা প্রতারণা করতে আছে। আজকে দেখেন যারা পাথরঘাটায় সমাবেশ করে, তারা কি এই 17 বছরও ছিল পাথরঘাটায়? সংগ্রামে তাদের কোনো ভূমিকা আছে? কোনো প্রোগ্রামে কি তারা ছিল কখনো? আপনারা তো অবশ্যই এখানে যারা প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা দীর্ঘদিন দেখেছেন আমাদের কিভাবে আমরা নির্যাতিত হয়েছি। আমরা এই সভা থেকে এর তীব্র নিন্দা জানাই, কিন্তু আমরা চাচ্ছি আগামী প্রজন্মের, আগামীর নেতৃত্ব, আগামীর প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের মাধ্যমে আমরা একটু সুষ্ঠু সমাধানের মধ্য দিয়ে আজকে আমরা যারা এই নির্যাতিত নেতা কর্মীর পাশে থাকবে এই প্রত্যাশা রেখে আমি আমার শেষ করছি। আল্লাহ।